নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্ক জামে মসজিদে দেখা গেছে এক অনন্য দৃশ্য। এখানে মুসল্লিরা শুধু নামাজ পড়তে আসেন না, প্রযুক্তির ছোঁয়ায় রাখেন উপস্থিতির হিসাবও। মসজিদ কমিটি চালু করেছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। টাইম মতো নামাজে ঢুকতে হয়, টাইম মতো নামাজ থেকে বের হতে হয়, এবং কেউ কোনো লুকিচুরি নামাজ দিয়ে করতে পারে না। কেউ লুকিচুরি করে না যারা মুসলমান নামাজের সত্য কথা বলে। নামাজের আগে বা পরে আঙুলের ছাপ দিলেই তৈরি হয় প্রতিদিনের আমলনামা। নিয়মিত নামাজ আদায়কারীদের জন্য রয়েছে সম্মাননা, আর অনিয়মিতদের জন্য বন্ধুসুলভ সতর্কবার্তা। এই উদ্যোগে তরুণদের মধ্যে বেড়েছে নামাজের আগ্রহ। মসজিদে যারা দর্শনার্থী আসেন এরা নামাজ পড়েন, এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী এবং স্কুলে যারা ছাত্র তারা এখানে নামাজ পড়ে, এবং তাদের নামাজটা বাধ্যতামূলক করার জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা আছে, যাতে আমরা নিশ্চিত হতে পারি যে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী নামাজ পড়েছেন এবং স্কুলের ছাত্ররা নামাজ পড়ছে, এবং নিশ্চিত হওয়ার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করছি। অনেকে বলছেন প্রযুক্তির এমন ব্যবহার ধর্মীয় অনুশাসনকে করেছে আরও সহজ ও আকর্ষণীয়। স্থানীয়দের মতে জবাবদিহিতার এই পদ্ধতি তাদের নিয়মিত নামাজে ফিরিয়ে এনেছে। পেশ ইমাম মুফতি মাওলানা সানাউল্লাহ বলেন, নামাজ শুধু নিজে পড়া নয়, সমাজে নামাজ প্রতিষ্ঠা করাও ইসলামের নির্দেশ। এই পদ্ধতি মানুষকে সে দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। এই প্রতিষ্ঠানের একটা থিম আছে, সেটা হলো তিনটা জিনিস বাধ্যতামূলক। এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে সবার জন্য তিনটা জিনিস বাধ্যতামূলক। একটা হলো সততা, পরিচ্ছন্নতা এবং উপাসনা। তো উপাসনার ক্ষেত্রে আমরা যারা মুসলিম প্রথমে যে উপাসনার কথাটা আসে গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো সালাত। আর পবিত্র কোরআনে আপনারা লক্ষ্য করে থাকবেন সালাত পড়ার কথা বলা হয়নি, কোথাও বলা হয়েছে আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠার একটা অর্থ হলো আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সালাত পড়তে বাধ্য করা। তো আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান যিনি আছে গভর্নর স্যার, উনি ভেবেছেন যে আমার অধীনস্থতে এখানে অনেক কর্মচারী আছে, তাদেরকে নামাজ পড়ানোটা আমার এটা দায়িত্ব, এটা আমার কর্তব্য। তার কর্তব্য থেকে এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ ফাঁকি দিতে না পারে। তো এর ফলে এটা হওয়ার পরে আমাদের ফলাফলটা হলো আমরা প্রাথমিক অবস্থায় হয়তো একটু অনেকেরই সমস্যা হয়েছে, যারা সালাতে অভ্যস্ত ছিল না। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে এখন সবাই সালাতে অভ্যস্ত হয়ে গেছে, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে। ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজ মনে করছেন রূপগঞ্জের এই উদ্যোগ হতে পারে দেশের অন্য মসজিদগুলোর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত।